দেখি ওনাকে চেয়ারম্যান করে আমরা কিছু পেলাম না। এখনো বলে যেহেতু আমার ঘরের বাড়িতে এখনো পর্যন্ত আমার বাড়িতে আমি কাদামাটি দিয়ে বাড়িতে হ্যাঁ আপনার বাড়িতে আমরা গিয়েছি কাঁচা রাস্তা এখনো কাদামাটি কিন্তু 11 বছর দায়িত্বে ছিলেন কেন এখন আমি চিন্তা করছিলাম যে জনগণকে দেওয়ার পর আমার বাড়িটা করব। যদি জনগণকে না দিয়ে করি তাহলে বলবো যে চেয়ারম্যান সাহেব আগে করছে আমাদেরকে কষ্ট দিচ্ছে। এই মানুষের জন্য সম্প্রতি চট্টগ্রাম বিভাগে ভয়াবহ বন্যা স্মরণকালীন নদীর বিহন দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি যেখানে এখন আছি এটি চট্টগ্রামের ফটিকছড়ি ভোজপুর এলাকায়, যেখানে এই ভারতের বর্ডার একদম খুব কাছাকাছি। এখানের বাঁধ ভেঙে যাওয়াতে লক্ষ্মীপুর এবং ফেনীর মতো এখানেও হাজার হাজার পরিবার পানিতে তলিয়ে গেছে। একমাত্র মানবতার ফেরিওয়ালাদের মধ্যে দেখা মিলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াত ইসলাম বাংলাদেশ। তারা ভোর থেকেই তারা কাজে নেমে পড়েছিল মানুষকে প্রাণ বাঁচাতে। পানি উঠেছে ঘরের চাল পর্যন্ত, কিন্তু তাদের এই দ্রুত ব্যবস্থার কারণে একজনও প্রাণহানি ঘটেনি। আমরা কথা বলবো এলাকার যিনি শফিউল আলম নুরি সাহেব এবং আরও সাবেক চেয়ারম্যান আমার পাশে যাদেরকে দেখছেন মানবতার ফেরিওয়ালা, তাদের সাথেও কথা বলবো। আচ্ছা, প্রথমে আপনার কাছে যাই। যখন বন্যার খবর শুনতে পেয়েছেন আপনি কোথায় অবস্থান করছিলেন? আমি চট্টগ্রাম শহরে থাকি মূলত। শোনার সাথে সাথে প্রথম দিন পানি উঠে গেছে। রাত্রে অনেক চেষ্টা করেছি যে বেরিবাঁধের পারে 100 জন মানুষ আটকা পড়েছে। যখন ওদের ফোন নম্বর পেয়েছি আমি সরাসরি কথা বলেছি। এখানে আমার ঘনিষ্ঠ আত্মীয় ছিল একজন। কথা বলার পরে ওরাও আমাকে রাতের 12টা বাজে তখন আমি কথা হয়েছে, তখন বলতেছে যে আমার মোবাইলে টাকা নেই, আমাকে টাকা ঢুকিয়ে দেন এবং আমরা আটকা পড়েছি। আর 1 হাত 2 হাত যদি পানি বাড়ে তাহলে আমি আপনাকে খবর বলবো, আপনি দ্রুত আমাকে ট্রলার নিয়ে চলে আসবেন আমার থেকে উদ্ধার করার জন্য। তখন আমরা অমিতের ঘাটে চট্টগ্রাম শহরে মোটামুটি একটা প্রস্তুতি নিয়ে রাখছি যে আসবো এদিকে। আমাদের এলাকার কোনো নেটওয়ার্ক বলতে কারোর সঙ্গে ফোনে যোগাযোগ তেমন হচ্ছে না। আল্লাহর কি রহমত ওই সাইডে ওনার এখানে কথা বলতে পারছি। পরের আর পানি বেশি বাড়ে নাই। এর পরের দিনেই আমি এসে সরাসরি ওখানে গেছি, ওদের সঙ্গে কথা বলছি। তখন পানি প্রায় এতটুকু পানি ছিল। ত্রাণ যতটুকু দেওয়ার অতটুকু সাহায্য যতটুকু করার আমরা ততটুকু করেছি। এখনও পর্যন্ত চলমান আছে। কথা হচ্ছে যে আমাদের ভোজপুরের মধ্যে অসম্ভব ত্রাণ আসছে, বাংলা জামাত ইসলামের পক্ষ থেকেও আসছে। আজকেও ত্রাণ বিতরণ আমাদের চেয়ারম্যান সাহেব করতেছে। আমাদের ভোজপুর ট্রাজেডি গতকালকেও করেছে, আজকেও আমাদের সংগঠন থেকে বিভিন্ন জায়গা থেকে পাঠিয়েছে। এই জিনিসগুলো আমাদের চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে এই জিনিসগুলো বিতরণ করা হচ্ছে আর কি। আচ্ছা, যখন এই বন্যা দুর্গত দেখা দিয়েছিল তখন আপনি কোথায় ছিলেন? আমি এখানে ছিলাম। আমি তার সাথে সাথে তো আমি জনগণের ধারে ধারে যেখানে পানির বাড়তে আছে ওইখানে আমি গাড়ি নিয়ে দৌড়দৌড়ি করি ওদের খোঁজখবর নিলাম। নেওয়ার পর রাত্রে কিন্তু বেশি বেড়ে গেছে। এরপর থেকে সকালে আসি আমি যাদের ফতিকে এখানে ভোজপুরের সেখানে আছে লোকদের খোঁজখবর নিলাম। নেওয়ার পর ত্রাণ দেওয়ার তড়িৎ গতিতে কিছু ত্রাণ দেওয়ার ব্যবস্থা করলাম। এরপরে দেখা যাচ্ছে চতুর্দিক থেকে ত্রাণ আসতে আছে, খবর আসতে আছে। যেহেতু ফটিকছড়ির এইটার বিষয় হয়েছে যে এইখানে বেশি বন্যা হওয়ার কারণ হয়েছে যে ফটিকছড়ি এটা বৃহত্তর চট্টগ্রাম বৃহত্তর উপজেলা, ফেনী ডিস্ট্রিক্ট থেকে বড়। এই উপজেলার উত্তর পূর্বীয় পাহাড়, পশ্চিম পাহাড়, মধ্যে হলদা নদী। এই হলদা নদীর পানি 2 পাহাড় থেকেও আসে এবং কিছু পানি ভারত থেকেও আসে। হ্যাঁ, যেহেতু রামগড় বর্ডার ওইখানে উত্তরে বাগান বাজারের সাথে বর্ডার, এই কারণে এইখানে এই 3-4টা ইউনিয়নে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোজপুর ইউনিয়ন এবং নারায়ণহাট ইউনিয়ন, ভাঞ্জুঙের কিছু অংশ, এই 3টা ইউনিয়ন বেশি। ফটিকছড়ি থানার ভাঞ্জুং ইউনিয়নের কিছু অংশ, ভোজপুর ইউনিয়ন 2টা, নারায়ণহাট ইউনিয়ন 50% ক্ষতিগ্রস্ত হয়েছে, অত্যন্ত বেশি। এমনকি মানুষের লক্ষ লক্ষ টাকার আপনার পুকুর বেশে মাছ চলে গেছে। এরপরে গরু ছাগলেরও ক্ষতি হয়েছে, বাড়িঘরের ক্ষতি হয়েছে যথেষ্ট পরিমাণ। অনেক পাকা এবং সেমি পাকা এবং মাটির ঘর দোষী পড়ে গেছে। এরপরে হাজার হাজার হেক্টর জমি, 1 হেক্টরে 1 হেক্টরে 150 হাজার হাজার হেক্টর জমি একদম সম্পূর্ণ ফসল নষ্ট হয়ে গেছে। এখন মোটামুটি কৃষকরা পথে বসে গেছে। এই কৃষকদেরকেও যদি পুনর্বাসনের ব্যাপারে কোনো সরকারি ব্যবস্থা করা না হয় তাহলে আগামীতে ওরা, এখন তো আমন সিজন, সামনে বড় সিজনে ওরা চাষবাস করতে পারবে না। একজন আমি শুনলাম যে একজন কৃষকে এই আপনার ধান কাটার পর মানুষকে অনেক লক্ষ সওদাগর থেকে
ধান ব্যবসায়ী থেকে এই প্রায় সৌদা চাষিরা আপনার অগ্রিম টাকা নিয়ে নিছে, ধান বিক্রি করে ওদের খরচ সুদ করবে এই আশায়। কিন্তু ওরা তো এখন পথে বসে গেছে, ওরা সর্বস্ব শেষ। আমরা মাননীয় সরকারকে বলবো, এবং যারা ধনাঢ্য ব্যক্তি আছে, অর্থশালী আছে, বিত্তশালী আছে, যেহেতু একটা তত্ত্বাবধায়ক সরকার, এটা দলীয় সরকারও না, এটা নির্বাচিত সরকার না, হ্যাঁ, ওনাদের উপর আমরা চাপ দিতে পারতেছি না। যেমনি করে আপনার এই বন্যা দুর্গত এলাকার লোকদের জন্য চতুর্দিক থেকে মানুষ যেভাবে ত্রাণ দেওয়ার জন্য জাভাই পড়েছে, ওদের মানে ওদেরকে স্বাবলম্বী করার জন্যে, সামনে চাষবাস করার জন্যে, শাসাদেরকে যদি এটা সাহায্য সহযোগিতা করার জন্য না আসে, তাহলে আগামী বড় সিজনে ওরা মানে শ্বাস করতে পারবে। বৈষম্য বিরোধী ছাত্ররা যে টাকাটা তুলেছে, বিশাল অঙ্কের একটা বাজেট উঠেছে ইতিমধ্যে, নগদ টাকা সহ, এখনও ভোজপুরে সারা আসে নাই। না, আমি এটা বলবো না আসছে। আমি প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন দেশের জন্যে, জনগণের জন্যে, ছাত্র জনতার আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে সর্বোচ্চ জান্নাত নসিব করো কে কামনা করছি। যারা আহত হয়েছে তাদের সুস্বাস্থ্য কামনা করছি, এবং তাদেরকে যারা দেশবাসী আছে চিকিৎসা দেওয়ার জন্য আহ্বান করছি। আর যাদের পরিবারকে ওরা যেন ধৈর্য ধরে, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধরার জন্য, যারা সব তৌফিক দেয় ধৈর্য ধরার জন্য, মানে আল্লাহ যেন ওনাদেরকে এই হেকমত দেয়, এটাই আল্লাহর কাছে কামনা করছি। এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে, আমাদের কিছু ভাইরা স্টুডেন্ট ফোরাম নাম দিয়ে একটা ক্যাম্প করে যারা বাইর থেকে আপনার ত্রাণ নিয়ে আসছিল তাদের যথেষ্ট সহযোগিতা করেছে। জি, যথেষ্ট সহযোগিতা করেছে। ওরা নিজেদের থেকেও দিচ্ছে, এবং যায় বাইর থেকে যারা ত্রাণ নিয়ে আসছে তাদেরকে সহযোগিতা করে ত্রাণগুলি প্রতি ঘরে পৌঁছে দিছে। আমরাও গেছি, দেখা যাচ্ছে যে না, এখন আগে তো কেউ ত্রাণ নিয়ে আসলে বলতো যে আমাদের এখানে রেখে যাও, আমরা দেবো। এখন এইটা নাই, যারা ত্রাণ নিয়ে আসছে ওদেরকে সহযোগিতা এলাকার লোকেরা এবং বিভিন্নভাবে বিভিন্ন জনগণ ওদের সাথে গিয়ে যেভাবে হোক মানুষের দ্বারে দ্বারে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিছে। সম্প্রতি আমরা দেখেছি 15 দিন টানা বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কিন্তু এরকম বন্যা দেখা দেয়নি। 5 দিনের বৃষ্টিতে কেন এত পানি? এই পানি কোত্থেকে আসছে? এই পানিগুলি একটানা বৃষ্টি হয়েছে। দ্বিতীয়ত বললাম না, দুই দিকে পাহাড়ি পানিও, এবং ভারত থেকে কিছু পানি, আমার মনে হয় ওইখান থেকে ওদেরও উপসে ভরা কিছু পানি ভারত থেকে এসেছে। অনেকে বলছে ভারতের আপনার ফারাক্কার বাঁধ, তিস্তার বাঁধ ছেড়ে দেওয়ার কারণে পানি উঠছে। না, এটা আমাদের এখানে তিস্তা এবং ফারাক্কার বাঁধের পানি আসার এখানে কোনো অবকাশ নাই। এটা সত্য কথা বলতে কি, আমাদের এখানে আমরা হচ্ছে যে আপনার ত্রিপুরার সাথে এবং আসামের সাথে। আজকে কি আপনারা টান দিয়েছিলেন? আমরা আজকেও দিয়েছি, গতকালকেও দিয়েছি, আর এরপরে এখন এখান থেকে গিয়ে দিয়ে আরও স্থায়ী পুনর্বাসন করার জন্য আমরা একটা ফান্ড করেছি। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের কাছে কয়েক লক্ষ টাকা জমা হয়ে গেছে। আমরা চতুর্দিকে আমাদের লোকজন দিয়া ওইটাকে মনিটরিং করে আমরা ইতিমধ্যে 200 জনের ঘরের একটা লিস্ট পেয়েছি। আমরা তো সম্পূর্ণ 200 জনকে দিতে পারবো না। আমরা যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এইখানে দলমত আমার কাছে আসছে যে আমি প্রথমে যারা আমাদের মাইনরিটি আছে, সংখ্যালঘু বলে হিন্দু সম্প্রদায়, ওনাদেরকে আমি সবসময় আমার 10.5 বছর চেয়ারম্যানের জীবনে আমি হিন্দুদেরকে আমি প্রায়োরিটি আগে দিছি। এরপরে আমার বিরুদ্ধচারণ যারা করে তাদেরকে প্রায়োরিটি দিচ্ছি। এরপরে আমার যিনি আবার কাছের, ওরা এই জন্য আমাকে অনেক সময় অনেক কথা বলতো, ওনাকে চেয়ারম্যান করে আমরা কিছু পেলাম না। এখনো বলে যেহেতু আমার ঘরের বাড়িতে এখনো পর্যন্ত আমার বাড়িতে আমি কাদামাটি দিয়ে বাড়িতে, হ্যাঁ আপনার বাড়িতে আমরা গিয়েছি, কাঁচা রাস্তা এখনো কাদামাটি, কিন্তু 11 বছর দায়িত্বে ছিলেন, কেন আপনার বাড়ির রোডটা করি নাই যে জনগণের। আমার এখানে আমি ফাইলছিলাম যে শুকনা পুকুরে পানি ছিল না। এখন আমি চিন্তা করতেছি যে পানি ডালতে আমার 1 কোণ পর্যন্ত করেছি, 1 সিনা পর্যন্ত করলে তখন আমার পুকুরে করবো গোসল করার জন্য। এখন আমি চিন্তা করছিলাম যে জনগণকে দেওয়ার পর আমার বাড়িটা করব। যদি জনগণকে না দিয়ে করি তাহলে বলবো যে চেয়ারম্যান সাহেব আগে করছে, আমাদেরকে কষ্ট দিচ্ছে। এই জন্য মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কি আবার নির্বাচন করবেন? এইটা জনগণের ব্যাপার। আমি 2 বার নির্বাচন করছি, আমার পকেটের 5 টাকা খরচ করি নেই। জনগণে করছে, ভোটও দিছে জনগণ, টাকা দিছে ভোট জনগণ। এটা জনগণের ব্যাপার। জনগণ চাইলে আমি হয়তো না আসতে না, আমার কিন্তু আসার ইচ্ছে নাই। যদি জনগণ চায় তাহলে আল্লাহ যদি হয় এত বাঁচায় রাখে তাহলে এটা চিন্তা করা হবে। এটা হচ্ছে যে আরও সামনের দিকে ব্যাপার যখন নির্বাচন তখন। প্রিয় দর্শক, শুনছিলেন এরকম শফিউল আলম নুরি যেন ঘরে ঘরে জন্মগ্রহণ করে প্রত্যেকটা গ্রামে গ্রামে, যিনি 11 বছর ক্ষমতায় থাকা অবস্থায় নিজের বাড়ির রাস্তাটি করে নাই, পুরো সাজিয়েছিল ভোজপুরকে। তিনি আক্ষেপ করে বলেছেন
ভোজপুরের সাম্প্রতিক কিছু রাজনৈতিক প্রতিহিংসার কারণে ভোজপুরবাসীকে 100 বছরের জন্য পিছ দিয়ে দিয়েছে। সম্প্রতি বন্যা দুর্গতদের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন। তিনি সবাইকে শান্তি বজায় রাখার জন্য আহ্বান করেছেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই ভোজপুর এলাকায় বন্যা দুর্গতদের জন্য সরকারকে এবং প্রভাবশালী ব্যক্তিদেরকে, ধনাঢ্য ব্যক্তিদেরকে এগিয়ে আসার জন্য আহ্বান করছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহির উদ্দিন আমিরি, চিটাগং ডেইলি নিউজ 24 টিভি, চট্টগ্রামের ফটিকছড়ি, ভোজপুর থেকে।